আজ্জা কি যে রান্নাম গড্ডার মধ্যে কিচ্ছু নাই। সোয়ালে জামাই রে কইছি, জামাই কোনো মতে চালায় দেও, ভরা কালকে শুক্রবার ব্যাগ বইরে বাজার কইরা দেম। তো কি করবাম, জামাই গেছে গা পাহি দিয়ে অন্তর রান্ধ লাগবো, দুইলা তো ফেরত দেওয়ার লাগবো, ফের যখন আছে তো গেদি কয়টা হুটকি আছে আর একটা আলু নিলাম, দুইটা পেঁয়াজ নিলাম। তো এটির আগে কাটটা কুটটা লইতাছি, আলুটারে ফইলা লইলাম আর কতরি দিলাম রসুনের চাউল। এইটা হচ্ছে ছোট ছোট রসুনের চাল। ছোট ছোট রসুনের চাল কিন্তু খাইতে খুবই মজা লাগে, বাঁচতে একটু কষ্ট লাগে। আমি একটু বেশি করে দিই হুটকির মধ্যে রসুনের চাল, কারণ এটার গেরান আর দাঁতের নিচে পড়লে আলাদা একটা স্বাদ। পরে বড় পেঁয়াজটার মাঝখানে ফালি করে দিয়া কুচি কুচি করে ফইলা লইলাম। কাটা বাছা আর ধোয়া দুইটার দিয়ে আগে হয়ে যায়, রানতে করলাম বেশিক্ষণ লাগে না, খুব অল্প সময়ের মধ্যে চোখের পলকে রান্নাটা শেষ হয়ে যাইতে। ঘরের বোয়ান যদি তালাক চতুর না হয় তাহলে অক্ষরে সংসারটা চলে না। এই যে কয়টা হুটকি দেয়া হেরে আজকে রান্নাটা আমি কমপ্লিট করবাম। আমি আবার একটা তরকারি দিয়ে ভাত খাইতে না, কেমন ছাই ছাই লাগে। পরে পাশের বাসার আন্টির কাছ থেকে গিয়ে হেরে কয়টা শুকাই ভাত আনলাম, দেখলাম ঢাকা শহরে এই জিনিসটা পাওয়া যায়, এটা খুবই মজা লাগে। আমি এটা দিয়ে ঝোল রান্না করাম। হুটকির তরকারিটা আগে বয়ে দিলাম, তার জন্য বেশি করে পেঁয়াজটা ফলা আর রসুনের চালটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এটার গন্ধটা চলে গেছে আর একটা নরম হয়ে গেছে। পরে আমি পেঁয়াজ কুচিটা আর হুটকিটা দিয়েছিল এটাও দিয়ে দিলাম, সরি পেঁয়াজ না আলু কুচিটা। তো এটা কয়েক সেকেন্ড লাড়ায় ছাড়ায় নরম হওয়ার আগ পর্যন্ত নিলাম। পরে এনে লবণ দিলাম, লবণ দিয়ে আরো 5 মিনিটের মতো লাড়ায় ছাড়ায় নিলাম। রান্নাটা কিন্তু অর্ধেকটা এনে হয়ে গেছে, সবকিছুর যখন কাঁচা গন্ধ নাই আর অর্ধেক সিদ্ধ হয়েছে, তখন আমি এক এক করে দিলাম মরিচের গুঁড়াটা বেশি করে দিয়েছি, হুটকির মধ্যে জালটা বেশি দেওয়া লাগে। পরে দিলাম একটা সজের গুঁড়া 1 চামচ আর পরিমাণ মতো লবণ আর 1 চামচের মতো দিলাম হলুদের গুঁড়া। বেশি দিলে তিতা লাগে হুটকির মধ্যে। হলুদের গুঁড়ার কালারটাও বেশ সুন্দর। জামা এবার ঠিকঠাক মতো বাজারটাই করে তৈরি, সবকিছু কষায় নেয় হাইরা। পরে দেখলাম এই পর্যায়ে আয়া পড়লো, এবার এটাকে আরেকটু কষায় নেম। হুটকির তরকারি করলাম একটু হুকনা হুকনা খাইতে ভাল লাগে। আর এরকম তরকারি হইলে পাতিলে দুইলা ভাত বেশি রান্ধন লাগে, কারণ জামাইয়ের একটু বেশি লাগে হুটকির তরকারিটা। আর আমি এখানে পেঁয়াজ বাটা আর জিরা বাটার সাথে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সজের গুঁড়া, স্বাদ মতো লবণ একলগে তুলে নিলাম। পরে দিয়ে দিলাম তেলটার পরিমাণ অল্প দিয়েছি, কারণ আজকে রান্না করলাম পাঙ্গাস মাছ দেয়া। মশলা একলগে গুলাইয়া তুইলা দিলে কালারটাও বেশ সুন্দর হয় আর মনে হয় যে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতেছি। আর বাটা মশলার তরকারি দিয়ে বেশ স্বাদ লাগে। আর এই মাছটি কালকের ভাজি করা আসিন আর ভাজা মাছ দিয়ে আজকে শুক্কার পাতা দিয়ে ঝোলটা রান্না করাম। মাছের কষানিটা কইলাম দেখতে বেশ সুন্দর হয়েছে, একদম ঘন হয়ে আসছে। তো এবারে এখানে আমি দিয়ে দিলাম লম্বা ঝোল, কেউ আটু ঝোল দিবেন, কেউ পারলে কমর ঝোল দিবেন, যে যতনি খাইতেন। কেউ সাঁতরায় খাইবেন, কেউ আবার বইয়া চুমুক ফেরা খাইবেন, এটা আনহেরার ইচ্ছা। তো আমি যেহেতু বইয়া চুমুক ফেরা খাইম এই জন্য এতানি ঝোল দিলাম। পরে দিলাম শুকাই পাতারি এক এক করে। পাতারি দেওয়ার পরে একটু একটু করে জটটা খুলিয়া দিবেন। আমি ভাবতেছিলাম এটার ভিতরে কি ময়লা আছে, অতখান ইনায় বিনায় বাঁচলাম, এখন আবার ময়লাটা কোনতে আইলো কি। পরে দেখলাম যে ময়লাটা নাই কে। শুকার পাতার হোড়াটা একটু মাদা হয়, মানে বেশি শুক্কা না কম না, এটা খাইতে কইলাম বেশি স্বাদ লাগে। পরে এবার একটু খুন্তিতে একটু ঘন করে নিচে ডাবাইয়া দিয়েছি। পরে কতক্ষণ পরা জাল দিলাম, কথাই আছে না শুক্কার ঝোল আর হইছে ডাইলে পাতলা ডাল, যত বেশি জাল দিবেন ততই কইলাম খাইতে বেশ মজা হয়। রিজিকের মালিক কইলাম আল্লাহ, রান্না হইছে উছিলা কিছুই আসি না, এক এক করে 2টা তরকারি বেশ মজা রান্না করে দিলাম।